দেশের বিভিন্ন জেলায় হামের সংক্রমণ এখনও চলমান থাকলেও রাজশাহীতে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। গত ১.৫ মাসে জেলায় হামে কোনো রোগীর মৃত্যু হয়নি। বর্তমানে ৪৬ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে ১৫ শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। চলতি বছরে জেলায় মোট ১,৮১৭ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং মারা গেছে ১৩ জন। বর্তমানে চিকিৎসাধীন ৭৫ জন। অধিকাংশ শিশুই জ্বর, কাশি, শ্বাসকষ্ট ও শরীরে র্যাশে ভুগছে। হাসপাতালে আলাদা হাম আইসোলেশন কর্নার চালু রয়েছে এবং চলছে টিকাদান কার্যক্রম। গাজীপুরে একই সময়ে আরও ১৭ শিশু হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে ৫২ জন শিশু চিকিৎসাধীন। হামের আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন রাজশাহী প্রতিনিধি বদরুল হাসান লিটন। লিটন, আপনার এলাকায় হামের বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। শুরুর দিকে ছিল এবং মূলত রাজশাহী থেকেই এই আমের এই যে সংক্রমণ প্রথম দিকে দেখা যায় এবং প্রথম আমের মৃত্যু কিন্তু রাজশাহী থেকেই শুরু হয়। একে নিয়ে যখন সারা দেশে আলোচনা শুরু হয় তখন রাজশাহীতেই কিন্তু বেশ গুরুত্ব দিয়ে সরকার বিভিন্ন পদক্ষেপ নেয় এবং টিকা কার্যক্রম শুরু করে। এই কারণে কিন্তু রাজশাহীতে এই মুহূর্তে কিন্তু হামের বেশ নিয়ন্ত্রণে রয়েছে এবং এখন প্রতিদিন করে ৪ থেকে ৫ জন রোগী ভর্তি হচ্ছে। যদিও গত ২৪ ঘন্টায় রাজশাহীতে ১০ জন রোগী ভর্তি হয়েছে, তবে গত ১ মাসের মধ্যে কিন্তু কোনো রোগী মারা যায়নি। গত ৬ মে শুধু একজন শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছেন। সব মিলিয়ে বলা যায় যে সরকারের যে পদক্ষেপ এবং মানুষের সচেতনতার কারণে রাজশাহী অঞ্চলে কিন্তু আমের পরিস্থিতি মোটামুটি এখন নিয়ন্ত্রণে রয়েছে। এই ছিল রাজশাহীর আমের সর্বশেষ পরিস্থিতি। প্রিয়সী লিটন, আপনাকে ধন্যবাদ।